ঠিক আছে না? কি যাচ্ছে না পেয়েছে সেটা ভাঙা বৃষ্টির পর এখন বের হচ্ছি, আর এখন আছি আমার দোকানে। আর আজকে রাইড হচ্ছে আমাদের বরিশাল পেয়ারা বাজার। আর এখন 1:30টার দিকে বেরোনোর কথা ছিল, এখন অলরেডি 2টা বাজে। বরিশাল যাচ্ছিস না? আর এখন আমি বিশ্ব রোডের দিকে এগোচ্ছি। আমাদের বাকি লোকজন যারা আছে তারা ওইখানে আসবে, আমি ওইখানে অ্যাড হচ্ছি। শিববাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যাওয়া সম্ভব না, অলরেডি 2টার পরে বাজে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, অলরেডি পানি বাইরে গেছে এদিকে, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা ভাঙা বৃষ্টির চোদনে মানে চারিপাশ অন্ধকার। এই হচ্ছে আমাদের স্কুল। আর এখন এখান থেকে বেরোচ্ছি। ওকে, দেখতে থাকুন। এখন আছে রূপসা ব্রিজে। রূপসা ব্রিজ থেকে নেমে আপনার রূপসা টোল প্লাজার এখানে আসি। আমি আছি সবার লাস্টে পিছনে, আর বাকি সবাই সামনে। ওকে, কাজে লাগতেছে না, তাহলে একটা কাজ করেন ভাই। প্রচুর বৃষ্টির ভিতরে আমাদের রাইড হচ্ছে, প্রচুর বৃষ্টি, আমরা সবাই ভিজা, এখানে প্রতিটা লোকই ভিজা। ফোন বের করবে এরকম টাইম পাচ্ছে না, মানে প্রচুর বৃষ্টি। এখন একটু বিরতি দিছে। আর বৃষ্টির ভিতরে আমাদের এক ভাই পড়ে গেছিলো, উনি এখন ওনার সাইকেলটা এখন ঠিক করা হচ্ছে। ওকে, ওরে সামা, ওরে বাগেরহাটে টোটালে বৃষ্টি হয়নি, আর আমরা বৃষ্টির চোদনে আমরা চোখে পুরো অন্ধকার দেখছি আমাদের ওইদিকে। এখন বাগেরহাটের ভিতরে ঢুকে দেখি যে টোটালেই কোনো বৃষ্টি নাই এদিকে, মানে আমার সব ভিজে। আমার প্যাডেল শটের ভিতর যে মালপাতি মাল জিনিস সব কিছু ভিজে গেছে একাকার। আর এখন আছি বাগেরহাটে, সামনে হচ্ছে আপনার খানজানালি মাজার। বাগেরহাট 12 কিলোমিটার, পিরোজপুর 34 কিলোমিটার। এদিক বৃষ্টি হয়নি, এদিকে পুরো শুকনো। আছি 60 গম্বুজের খুব কাছাকাছি। এখন আছি আপনার বাগেরহাট খানজানালি মাজারের সামনে। এখান থেকে চাটা খাওয়ার পরে এখন এখান থেকে বের হবো। আর আমাদের পরে আমরা দাঁড়াচ্ছি সাইনবোর্ড বাজার, আপনার কথাওয়ালা বনে। ওকে, এখন আছি দলটানা ব্রিজ। সাইনবোর্ড বাজার। আর সন্ধ্যা টাইম, প্রায় সন্ধ্যা হবে, গাড়ির চাপ একটু বেশি। আর সামনে আমাদের সাইকেলিস্ট ভাইরা আপনার সম্ভবত ক্যাফে আলাপনে ওরা চা খাওয়ার জন্য বিরতি নিচ্ছে। আমরা এখন দেখি ওরা কই আছে। আর ওকে, চলে যাচ্ছি। তবে আগা যাবে না, আগার নিষেধ আছে। ওই হচ্ছে ক্যাফে আলাপনের ভাই আমাদের দেখে পলান দিছে, এখানে নাই। এখন এখানে লেট করা হচ্ছে না, আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছি। কাল ফেরার সময় এখানে চা খাওয়ার ইচ্ছা আছে। ওকে, কারণ অলরেডি অনেক লেট বৃষ্টির কারণে। আমি কিন্তু আছি।
সাদিয়ার বকলে গন্ধ, সাদিয়া বাদ, সাদিয়া আছে ভালো কিছু পাইছি, তার সব কিছু অনেক বড় বড়। হাদিয়া দিয়ে দিতে সাদিয়া বাদ এই জন্য বিদেশ যাওয়ার পর উঠতেছি। এর আগে আমি যখন পেয়ারা বাজারে গেছিলাম, এখানে হচ্ছে আপনার আমাদের শুভ ভাই মাথা ঘুরে পড়ে গেছিলো, ওরে ভূতে অ্যাটাক করছিল। ঠিক এখান থেকে কাহিনি, আমরা এখানে রেস্ট নিয়েছিলাম, তুল বেরোছিল। আপনি অনেক স্মৃতি জড়াই আছে এখানে। তখন রাত 3টের সময় আমরা এখানে ছিলাম। শুভ ভাই দেখলে, ভিডিও দেখলে একটু জানাবেন অনুভূতিটা আপনার। ওকে ওকে এখন আছি বলেশ্বর নদী। এখানে সাইকোরাজ বিডির কিছু স্মরণীয় ঘটনা আছে। সাইকোরাজ বিডি শুভ ভাই নক দেন, কী ঘটনা ঘটাইছিলেন এখানে। 95 কেজি। ওকে পুরোপুরি অন্ধকার। হালকা নাস্তা, হালকা নাস্তা ছেড়ে চা খাচ্ছে, ঘরে বসাচ্ছে। এখন আমরা পুরো শুধু অন্ধকার। এখান থেকে বেকুটিয়া 3 থেকে 4 কিলোমিটার হবে। ওকে এখন বেকুটিয়া টোল প্লাজা, আমরা এখন টোল প্লাজা পার হচ্ছে। আমাদের রূপসা ব্রিজ থেকেও অনেক বড় ব্রিজ এটা। ওকে এখন এখানে কিছু সময় রেস্ট নিচ্ছি, তারপর এখান থেকে আবার সামনে দিকে এগোবো। উঠাচ্ছে সবাই একসাথে থাকবো, কিন্তু আমি দেখছি যেভাবে আসলে বলা হচ্ছে সেইভাবে আমরা বিভিন্ন কারণে হচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় এটা একটু আমরা নিজেরা লাইট নেই ভাই, লাইট নিজেরা ঠিক আছে। আর শরীফ কই? ওকে আমরা এখন এখান থেকে ছবিটা ভিডিওগুলো কমপ্লিট, আর আমরা এখন এখান থেকে শরীফপিটির দিকে এগোচ্ছি। ভাই দোষ খালি আমার হয় ভাই, আমি আনছি মূর্তি। আমরা এখন বেকুটিয়া ব্রিজ থেকে সামনের দিকে এগোচ্ছি। এক অব্দে চলে এসে এখানে ভাই জায়গার নাম কি জানি? কাউখালী, আমরা যদি। ওকে আমরা এখন
ট্রলারে উঠবো। এখন আছে আমরাঝুরি নামে কোনো একটা জায়গা, বিশাল বড় নদী। এই সেটাভাঙা নদী পার হইতে হবে এখন। বিশাল সাইজের সাদিয়া ইসের মতো বড়। আমাদের সাইকেলগুলো এখন বোর্ডে উঠতেছে। লাইট লাগবে, এই না এই না এই না এই না, এই যে 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 একের এই যে মাল, একের মাল সব এই যে এই যে এই যে এই যে চলে আসছি সব এখানে। বিশাল বড় নদী, সাদিয়ার থেকে বড়, বিশাল বড় নদী এখানে আছে। আমরা এখন সেই নদী পার হচ্ছি। এই যে বাইকও উঠবে এখানে, এই যে বাইকও উঠবে, ইজি বাইকও উঠবে। এটাই বাংলাদেশ। এই যে লোকও উঠবে। হ্যাঁ, আমি এখন উঠি, তা নইলে আমার এখান থেকে যাওয়া লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। ব্লগ সারা হবে। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। সেই আমার যদি ভরসা না লাগে আমি ভিডিও ডিলিট করে দিলাম। কই কালা মানুষ ক্যামেরা, এমন ক্যামেরা দিয়ে ভিডিও করেন যাতে ভরসা লাগতে হবে। কাউকে তো দেই না, না দেখা গেলে কিন্তু আমি ভিডিও ডিলিট করাই দেবো। ঠিক আছে ভাই। আল্লাহু আকবার, ভয় পাইছি। চলে যাচ্ছি, আর 1-2 কিলোমিটার বাকি থাকতে পারে। একজন মানুষ কোনো কাজে থাকা যায়। আমি এখন গোসল করে যাচ্ছি, আর এখন খাওয়া দাওয়া সেরে এসে একটু রেস্ট নিব। আর কালকে সকালে হচ্ছে আমাদের বিলিয়া নদীতে যে পেয়ারা বাজার হয়, আপনার সকালে ওইখানে যাব। আর এখন একটু রেস্ট নেব। উঠাইছে, উঠানোর পরে খাওয়া দাওয়া সেরে এখন বেরোয় পড়ছি। ওকে, আমরা এখন এখানে নামছি, ঘোরাঘুরি করবো, তারপর এখান থেকে আবার ঘুরে ফিরবো। ওকে, আমরা এখন আছি স্কুলের ঘাটে, এখানে নামছি, এখান থেকে একটু ঘোরাঘুরি করবো।
আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে আবার বড় উঠছে যারা হচ্ছে পেয়ারা এবার সত্যি গায়ে লাগছে না এবার রাসেল ভাই জায়গা নাও রাসেল ভাই এই জায়গা দাঁড়াও গাছ দিয়ে উঠবানি ভাই ভালোবাসার টানে নৌকার উপরে লাভ দেন ভাই এই ষোলো এই হাওয়াই দেবো এবার হাওয়াই দেবো সাবধান ঘোরাঘুরি করবো তারপর এখান থেকে বেরোবো উপরে উঠে গেলে কেবল টাকা দেওয়া লাগবে বাইকে আসছে আর হচ্ছে আপনার বাসে আসছে তো আমাদের হচ্ছে খুলনার আমাদের যে টিম খুলনা সাইকেলিং কমিউনিটি এটা সবাই আইসে আমরা কি সবাই খুশি না আর বিশেষ করে যেহেতু নদীমাতৃক এই জেলাটা বরিশাল বরিশাল আমি আগেও আসছি এই জন্য অনেক সুন্দর লাগে যেহেতু নদীর এলাকা আর বিশেষ করে আজকের আবহাওয়াও দারুণ রোদ নাই মানে কোনো একটা আবহাওয়া যার কারণে সেফ লেজ এটা নদে প্রচণ্ড দোল খায় ফোন বের করতে
প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে কিছু সময় পরে এখান থেকে নেমে ব্যাক করব। প্রথম হোটেলের দিকে যাব, তারপর এখান থেকে খুলনা ব্যাক করব। ওকে, প্রচুর বৃষ্টি, এখন বৃষ্টির ভিতর এখান থেকে সবাই বোটে উঠছি, আর এখান থেকে আস্তে আস্তে বের করবো। ওকে, এখন বেরিয়ে যাচ্ছি। ওকে, এখন হোটেলে রিল্যাক্স থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। ওকে, দেখা হচ্ছে পথে, প্রচুর বৃষ্টি। এখন খুলনার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। খালি ফেরি পার হচ্ছি। কালকে রাত 11টার দিকে এখান থেকে পার হয়েছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছিল, মানে বিচে আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল রাতে। আমার বেকুটিয়া ব্রিজ পার হচ্ছে। ওকে, এখন আছে পিরোজপুর। সাইনবোর্ডের দিকে এগোচ্ছি। সাইনবোর্ডে যে চা খাওয়ার বিরতি নেব, কথা হলো ফোনে। ওকে, বলেশ্বর ব্রিজে আমাদের আগের রাইডে এই বলেশ্বর নদীর উঠার সময় অনেকে অসুস্থ হয়ে পড়ে। তার ভিতর ছিল আমাদের শুভ ভাই সাইকোলাস ব্রিজের। ওনারা খুব মিস করি। আমি যখনই এই ব্রিজ থেকে যাতায়াত করি তখনই তার কথা মনে পড়ে। ওকে, এখন আছি সাইনবোর্ড বাজার, আর এখানে একটু চাটা খেতে লাগে। তারপর আমাদের বাকি লোকজন আসলে আমরা একসঙ্গে রওনা হচ্ছে। ওকে, এখন হচ্ছে কথা হলো বোনে। এখন এখান থেকে চাটা খাওয়ার পর এখান থেকে আস্তে আস্তে আপনার ব্যাক করছে। ওকে, বাগেরহাট পার হওয়ার পর রাস্তায় আপনার বৃষ্টি হয়ে আর স্লিপ করার পর আমি পুরো রাস্তার উপর পড়ে যাই। আর সবথেকে বেশি প্রবলেম, সাইকেলে কোনো প্রবলেম এখন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু আমার হাতের সমস্যা, প্রচণ্ড সমস্যা। এইমাত্র ওষুধ নিয়েছি, এখন এখানে রেস্ট নিচ্ছি। একটু সুস্থ হলে এখান থেকে আস্তে আস্তে বের হব। ওকে।